হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ডট ইংলিশ টিউটোরিয়াল। তো স্টুডেন্টস, আজকের আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ থার্ড সেমিস্টারের ইংরেজি প্রশ্নের উত্তর নিয়ে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই মিলিয়ে নেবে তোমাদের এই 40 মার্কসের মধ্যে কত মার্কস তোমরা পাবে এবং সেটা আমাকে কমেন্টে জানাবে, এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো চলো শুরু করি। The first question: the narrator of the night train at Deoli used to visit Dehra in. The answer will be option number 3, option number C, summer. তোমাদের দেখবে টেক্সট বইতে গল্পের একেবারে শুরুতেই ছিল যে সামার ভ্যাকেশনে ন্যারেটর তার গ্র্যান্ডমার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তো চলো সেকেন্ড কোশ্চেন। দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাবল আইজ। সো আনসারটা হবে অপশান নাম্বার সি, ডার্ক ট্রাবল আইজ। থার্ড কোশ্চেন। The girl whom the narrator saw coming down the platform was selling cane baskets. So the answer will be option number B, cane basket. Question number 4. She was nothing to me, the speaker was. এটা কে বলেছিল? সে আমার কাছে কিছুই নয় বা সে আমার কেউই নয়। ন্যারেটর যখন যাচ্ছিল দ্বিতীয়বারের জন্য মেয়েটাকে যখন খুঁজছে, তখন সেই শপ ওনার শপ ওনারকে ন্যারেটর জিজ্ঞেস করেছিল যে মেয়েটি কোথায়। তখন সেই শপ ওনার তাকে উত্তর দিয়েছিল যে সে আমার কেউই নয়। সো দ্য আনসার উইল বি অপশান নাম্বার বি, দ্য টি স্টল ওনার। হিয়ার দ্য স্পিকার ইজ টি স্টল ওনার। চলো কোশ্চেন নাম্বার 5. When Kalam's father took him to the old mosque in their locality for evening prayers, Kalam understood each and every phrase of the Arabic words that were chanted, partly understood, did not understand the meaning of single Arabic word that was chanted. So here the right answer will be option number C. He did not understand the meaning of single Arabic word that was chanted. কালাম বলেছিল যে I didn't understand the meaning of Arabic prayers chanted by his father. তার বাবা যে অ্যারাবিক যে দোয়াগুলো পড়তো সেইগুলো কিন্তু তার বিন্দু মাত্র সে কোনো কিছু মিনিং বা অর্থ বুঝতে পারতো না। নেক্সট কোশ্চেন। Kalam ancestral house was built in the middle of the 19th century. So here the right answer will be option number D, 19th century. Question number 7. Rearrange the following statements in the correct order and select the correct options. They offered him bowls of water into which his father would dip his fingertips and say a prayer. Kalam's father took him to an old mosque in their locality for evening prayers, and his father came out of the mosque after the prayers. This would cure the invalids who would return to his father to thank him. People of different religion would be waiting for his father when he came out of the mosque. তো প্রথমে আমরা দেখেছিলাম টেক্সটটাতে যে কালামের বাবা কালামকে তাদের যে লোকালিটিতে পুরনো মসজিদ ছিল সেখানে তাকে ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত। তারপরেই ছিল যে যখন বেরিয়ে আসতো তখন সেখানে দেখতো বিভিন্ন ধর্মের মানুষগুলো বসে থাকতো। তো এখানে তাহলে আমরা দেখব প্রথমেই যে কালামস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মস্ক। অপশান নাম্বার 2 প্রথমে কোনটাতে আছে দেখে নেব আমরা। তো অপশান নাম্বার 2 মাত্র একটাতেই আছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন। fill in the blanks underneath the correct option. The period of solitary confinement which the young lawyer chose for himself commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock on dash. So here the right answer will be option number A, November 14,
1870 to November 14, 1885। তো আমরা জানি প্রত্যেকেই যে বেট গল্পটাতে যে ব্যাংকার সে তাকে চেয়েছিল 5 বছরের জন্য কমেন্সমেন্ট দিতে, কিন্তু সেই লয়ার বলেছিল 5 বছর কি আমি 15 বছর থাকতে পারবো, সেই জন্য 70 থেকে 85 পর্যন্ত। এটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15 বছরের গ্যাপ আছে, এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসারশন। The young lawyer renounced the 2 millions which he had once dreamed of a paradise but despised later। তো আমরা দেখতে পাচ্ছি যে লয়ার বেড গল্পটাতে প্রথমে যে 2 মিলিয়ন যেটা ছিল সেটা নিয়ে প্রচণ্ড সেটাকে প্যারাডাইসের মতো ভেবেছিল, কিন্তু পরবর্তীতে তার মতামত পরিবর্তন হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এই টাকা কড়ি কিন্তু আসলে কিছুই নয়, সেই জন্য কিন্তু তার সেই ধারণাটা বদলে যায়। So he realized how fleeting, futile and illusory material wealth and worldly pleasure were. So the right answer will be option number D. Next question. In the first letter, the lawyer addressed him as my dear jailer. So the right answer will be option number B, jailer. Unit 2, these questions are from verse or poem. The cassonery tree in the poem is a symbol of change and impermanence, loneliness and isolation, strength and resilience. So here the right answer will be option number C, strength and resilience. Next question. Choose the false statement regarding the poem Our Cassonery Tree among the following. The lamentation of the tree reaches the unknown land. The childhood memories of the poetess are being recalled in the poem. The poetess is writing the poem in her childhood. So here the right answer will be option number C, কবি ছোটোবেলায় বা বাল্যকালে তার এই কবিতাটা লেখেনি, অনেক পরেই লিখেছে স্মৃতিচারণ করে। The poetess in Our Cassonery Tree wishes to preserve the tree through her poetry. So here the right answer will be option number D. Next question. Case in the tree's lament, the eerie speech. What is the poet describing here? The leaves falling off in winter, the sound of wind through the tree that seems like sorrow, the trees flowering singing, the tree weeping. So here the right answer will be option number B, the sound of wind through the tree that seems like sorrow. Next question. A grey baboon sits statue like alone, sunset, sunrise. So here the right answer will be option number B, sunrise. সূর্য উদয়ের সময় অর্থাৎ একেবারে সকালের সময় যখন কবি জানালা খুলে দেখত তখন দেখতেই পেতেন যে একটা বাবুন বসে আছে। নেক্সট কোশ্চেন. টু স্ট্রাইভ, to seek, to find and not to yield. So here the right answer will be option number D, yield. Yield মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, সারেন্ডার। What is Ulysses' attitude towards his old age? He is content to rest and retire. He feels bored and restless. He is afraid of death. He wants to live quietly with his family. So here the right answer will be option number B. He feels bored and restless. ইউলিসেসকে আমরা দেখেছি জার্নি থেকে ফিরে আসার পরে যখন ইথাকার রাজ্যে তখন আসে তখন কিন্তু নিজেকে বোরিং ফিল করছিল, যে সে কিন্তু সেই ইথাকা রাজ্যের মানুষগুলোকে শাসন করতে চায় না, সে আবার ভ্রমণে যেতে চায়। অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্ট করছিল কি ভিক্টোরিয়ান এজকে। অ্যাকর্ডিং টু ইউলিসেস, হিজ সন টেলিমেকাস ইজ ওয়েল লাভড অ্যান্ড judicious. So here the right answer is option number A. Next question. In the poem
Ulysses compares himself to a sword that will rust unvarnished if left unused. He urges his mariners to sail eastward towards the rising sun in search of a new adventure. তো আমরা দেখেছিলাম যে কবিতার মধ্যে কোথাও কিন্তু নেই যে ইস্ট ওয়ার্ডের দিকে, বলেছিল ওয়েস্ট ওয়ার্ডের দিকে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইনকারেক্ট। So here the right answer is option number B. Statement 1 is true, statement 2 is false. Next question. In the happy isle Ulysses hopes to meet. হ্যাপি আইসেলের মধ্যে ইউলিসেস কি ভেবেছিল যে কোথায় গিয়ে হ্যাপি আইসেলে গিয়ে সে কার সঙ্গে সাক্ষাৎ করবে? অবশ্যই এটা হবে অ্যাকিলেস। অ্যাকিলেস আমরা জানি যে একটা ট্রোজান হিরো ছিল। Next question. Assertion C in the C in the play is both a giver and a taker. আমরা দেখতে পাচ্ছি যে এটা ড্রামা থেকে অর্থাৎ রাইডার্স টু দ্য সি যে নাটকটা ছিল, ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি ছিল যেটা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রকে বলা হচ্ছে যে দেওয়া এবং নেওয়ার একটা মাধ্যম। তো দিচ্ছে কি লাইভলিহুড, নিয়ে নিচ্ছে কি লাইভস কাদের? ওই যে আয়ারল্যান্ডের অ্যারান আইল্যান্ড, সেখানকার মানুষের যে জীবনগুলো, স্পেশালি মরিয়ার ফ্যামিলি যেটা দেখানো হয়েছে সেখানে সেটা জীবনগুলো নিচ্ছে। তো সেই কারণে এটা কি হয়ে যাবে যে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লানেশন। সো হিয়ার দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার এ। Next question. Question number 22. Read the following statements carefully and choose the correct set of true false from the options given below. Bartley, Maria's only living son at the end of the play. তো আমরা দেখেছিলাম যে বাটলের মৃত্যু দিয়েই কিন্তু নাটকটা শেষ হয়েছিল। বাটলের মৃত্যুর পরে তার জন্য যে কফিন তৈরি করা হচ্ছিল, মরিয়া সেখানে বলল, একটা লাস্ট সাজেশানে এলো যে এভরি ম্যান হ্যাভ টু ডাই, ডেথ ইজ ইনএভিটেবল টু অল। তো সেভাবেই শেষ হয়েছিল। তো এখানে এই অপশানটা হবে না, কারণ বাটলে শেষে বেঁচে ছিল না। দ্য ফিশারম্যান অফ দ্য অ্যারান আইল্যান্ড মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার 2. তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোনটাতে অপশান নাম্বার 1 ফলস আছে, অপশান নাম্বার 2 ট্রু আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অপশান নম্বর 1 ফলস 2 ফলস, 1 ট্রু লেখা আছে, 1 ফলস, 2ও ফলস লেখা আছে, 1 ফলস এবং অপশান নাম্বার 2 ট্রু আছে। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন. The only thing found from Michael's dead body was, মাইকেলের যে ডেড বডি, মাইকেল যে 9 দিন ধরে সমুদ্রে হারিয়ে গেছিল, তার মধ্যে পাওয়া গেছিল কি? তার কোন জিনিসটা পাওয়া গেছিল? পিস অফ হিজ জ্যাকেটের একটা অংশ, না আ পেয়ার অফ ইয়েলো স্টকিং, এটা হবে না, শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, এটাই হবে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। আমরা জানি যে শার্ট পাওয়া গেছিলো, শার্টের একটা অংশ, এবং স্টকিং যেটা নোরা তৈরি করে দিয়েছিল সেটাই। নেক্সট কোশ্চেন 24. ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট বিকজ, ক্যাথলিন এবং নোরা করে সেই কাপড়ের পুটলিটা লুকিয়ে দিয়েছিল মাচাতে, জ্বালানি রাখার যে মাচাটা ছিল। কেন লুকিয়েছিল? আমরা দেখেছি যে নাটকের শুরুতেই নোরা একটা কাপড়ের পুটলি নিয়ে প্রবেশ করছে এবং সেটাকে তার মায়ের কাছ থেকে লুকানোর জন্য মাচার উপরে রেখে দিচ্ছে। দে ওয়ান্টেড টু প্রিজার্ভ ইট, তারা সংরক্ষণ করতে চেয়েছিল। দে আর নট শিওর হোয়াট টু ডু উইথ ইট, তারা নিশ্চিত ছিল না এটা নিয়ে কী করবে। দে ওয়ান্টেড টু হিড ইট ফ্রম মরিয়া। সো হেয়ার দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার সি।
Next question, question number 25. And there isn't anything more the sea can do to me. সমুদ্র আর আমার কিছুই করতে পারবে না। These words were uttered by Moria after. মরিয়া এই কথাগুলো বলেছিল, কখন বলেছিল? যখন কী হয়েছিল, হার লাস্ট রিমেনিং সন বাটলে ওয়াজ ডায়েড, যখন তার শেষ সন্তান বাটলে মারা গিয়েছিল তখনই এই কথা বলেছিল। বাটলে ওয়াজ ফাউন্ড ডেড। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি। Unit 4, Textual Grammar. I had to run back to my compartment. The carriage shuddered and jostled forward. আমরা জানি যে কোনো কারণের আগে অ্যাজ বসে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফলের আগে অ্যাজ বসেছে। বলছে এখানে সেন্টেন্সটাতে যে যেহেতু আমাকে ছুটে যেতে হয়েছিল এবং ক্যারিয়েজটা জল্টেড ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে যখন এগোতে শুরু করলো সেই সময়ে, অর্থাৎ ট্রেনটা ছেড়ে যাচ্ছে, আমাকে ছুটতে হয়েছিল। তাহলে ছুটতে হয়েছিল কারণটা ছিল কি, ট্রেনটা ছেড়ে যাচ্ছিল। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কি, অ্যাজ দ্য ক্যারিয়েজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। নেক্সট কোশ্চেন 27. আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, সি সেড। এটা নেওয়া হয়েছে বেট গল্প থেকে, সরি, এটা নেওয়া হয়েছে দ্য নাইট ট্রেন এট দেওয়ালি থেকে। মেয়েটা জিজ্ঞেস করছিল ন্যারেটরকে যে তুমি কি নিশ্চিত যে তুমি কোনো ঝুড়ি নেবে না। তো আমরা জানি যে এখানে যদি কখনও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ থাকে এবং এটা যদি কোনো হেল্পিং ভার্ব দিয়ে হয় শুরু, তাহলে সেখানে সাধারণত লিঙ্কার হিসেবে ইফ থাকে। এখানে দেখতে পাচ্ছি যে দ্যাট আছে, এখানেও দ্যাট আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইফ আছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, I was born into a middle class family. It was a Tamil family. It was in the island town of Rameswaram. It is very easy question. এটা খুব একটা সহজ, কারণ এটা টেক্সটের একটা লাইন ছিল একেবারে, সেই লাইনটা লিখে দিলেই গ্রামারটা হয়ে যাবে। সো হিয়ার দ্য রাইট আনসার উইল বি অপশন নাম্বার ডি। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram. Next question, question number 29. I was nervous and anxious as the train drew into Deoli. Split into two simple sentences. দুটো সিম্পল সেন্টেন্সে আমাদেরকে ভাগ করতে হবে। The train drew into Deoli. I was nervous and anxious. So here the right answer will be option number A. Next question, question number 30. In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite ডিসক্রিমিনেটলি। তো এখানে যে অপশানগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ দ্য ভার্ব ফর্ম অফ কনফাইনমেন্ট, এখানে কনফাইনমেন্টের ভার্ব ফর্ম করতে হবে। কনফাইনমেন্ট অ্যাকচুয়ালি এটা আছে একটা নাউন ফর্মে, তো এটার ভার্ব ফর্ম করতে গেলে এখানে প্রিজনার রিমেন্ড, এখানে রিমেন্ডটা ভার্ব হয়ে বসে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কনফাইন্ড, যদিও এটা ওয়াজ কনফাইন্ড আছে, এটা প্যাসিভে আছে, তারপরেও এই আনসারটা হবে রাইট আনসার। সো হিয়ার দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 31. Question number 31. Who sent the parcel to Professor Sonku? So we have to search it in the passage. আমাদেরকে এটা প্যাসেজে খুঁজতে হবে কে পাঠিয়েছিল পার্সেলটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সেল was sent to him by his friend from Cairo. So the right answer will be option number B, a friend from Cairo. Question number 32. Question number 32. The parcel contained a scroll and a small dash box, wooden box, plastic box, stone box or metal box. So the answer will be stone box. So here the right answer is option number C, stone box. Question number 33. When the Professor Sonku received the parcel, one summer evening, one winter evening. So here the right answer will be one winter evening. একদম ফার্স্ট লাইনেই আমরা দেখতে পাচ্ছি one winter evening. Next question, question number 33. When did Professor Sonku receive the parcel?
So we have to search it in the passage. একদম প্রথম লাইনেই দেখো one winter evening. Winter evening. So here the right answer is option number B, one winter evening. Question number 34. Choose the synonym of the word surprise as used in the story. সারপ্রাইজের সিনোনিম খুঁজে আমাদেরকে বার করতে হবে। সারপ্রাইজ মিন্স অ্যাস্টোনিশমেন্ট, অ্যাস্টোনিশমেন্ট মানে অবাক। দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মেনশনড ইন দ্য স্ক্রল ওয়াজ নেমড। যে প্রাচীন মিশরীয়র কথা এখানে উল্লেখ করা আছে তার নাম কি, এখানে আমরা খুঁজব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসিন প্যাসেজে নেমড নেব্রা, নেব্রা। সো হিয়ার দ্য রাইট আনসার উইল বি অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36. চুজ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার ফ্রম দ্য প্যাসেজ। অ্যাপিয়ার কথাটার যে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ খুঁজতে বলেছে সেটা অবশ্যই হয়ে যাবে আমাদের ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। সো হেয়ার দ্য রাইট আনসার ইজ অপশান নাম্বার বি। কোশ্চেন নাম্বার 37. The powder brought a piece of dead plant tissue back to life. Professor Shonku discovered the powder was made of sand from the Siberia, sand from the Sahara. তো এখানে আমরা দেখতে পাবো যে সাহারা নামে কোনো উল্লেখই নেই, সেই জন্য এই আনসারটা কিন্তু সেকেন্ডটা ইনকারেক্ট হয়ে যাবে। তো অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38. কোশ্চেন নাম্বার 38. হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস। তো প্রফেসর শঙ্কু এই অদ্ভুত ঘটনা দেখার পরে কি করেছিল? কল দ্য পুলিশ, বার্ন দ্য পাউডার, রোট আ জার্নাল এন্ট্রি, ওয়েন্ট ব্যাক টু স্লিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যখন ওই স্ট্রেঞ্জ ইভেন্টটা দেখে তখন কিন্তু তিনি একটা জার্নাল লিখেছিলেন। লেটার রোট ইন জার্নাল মানে জার্নালে লিখেছিলেন তিনি। সো হিয়ার দ্য কারেক্ট আনসার উইল বি অপশান নাম্বার সি। কোশ্চেন নাম্বার 39. According to Professor Shonku, science opens door but sometimes it opens the dash worms. So the correct answer is wrong ones, wrong ones. Here the correct answer will be option number D, wrong. Last question, question number 40. The scroll and the powder are missing the next morning. Professor Shonku handed them over to a government official. তো এখানে আমরা দেখব যে দুটোর মধ্যে গভর্নমেন্ট অফিসিয়ালকে কোনোভাবেই এখানে হ্যান্ডেড করেনি, অর্থাৎ হাতে তুলে দেয়নি। তো সেই জন্য কিন্তু এখানে স্টেটমেন্ট 1, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ইংলিশ কোশ্চেনের সঠিক সমাধান। তোমাদের এর মধ্যে কতগুলো ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো আনসারে ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো গ্রামাটিক্যাল রুলস বা গ্রামার নিয়ে সমস্যা এবং তোমাদের এই যে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যে গ্রামারের ক্লাসগুলো সেগুলো অবশ্যই তোমরা এখানে এক এক করে পেয়ে যাবে।